কোরবানি দিব, এই সাথে যে আমাদের নফস আম্মারা যে বেশির থেকে বেশি আমাদেরকে অবাধ্যতার কাজে নির্দেশ দেয়, এই নফস আম্মারাকেও কোরবানি দিতে হবে। যদি আমি দিতে পারি তাহলে আমার কোরবানি কবুল। আল্লাহ তাআলা যার তার কোরবানি নেবে না, আল্লাহ তাআলা যার তার কোরবানি কবুল করবে না, এটা বয়ান করে দিয়েছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তো কবুল করবে কার? যে মুত্তাকি, খোদা ভীরু, আল্লাহকে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, লজ্জা পায়। আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো, তুমি এটা কেন করো নাই, তুমি কেন এটা বাদ দিচ্ছ, তুমি এটা কেন করছো, যে আল্লাহর সামনে দাঁড়াকে ভয় পায়, তার মধ্যে খৌফ এবং খশিয়াত আছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোকে যে ব্যক্তি কি করে? ভয় পায়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার প্রবৃত্তির অনুসরণে সে অস্বীকৃতি দিয়ে জানায়। ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন ব্যক্তির জন্য হলো জান্নাত ঠিকানা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, যারা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, যে ভয়ের দুই অবস্থা, একটা হলো যে আমরা শত্রু যেরকম ভয় পাই, আর একটা হলো মহব্বতের ভয়। বাবা তার ছেলে তার বাবাকে যেরকম ভয় পায়, সে তো শত্রুর মতো ভয় পায় না, মহব্বতের ভয়। বাবা কি মনে করবে, জানলে মন খারাপ করবে। আমাদের ছাত্ররা মাঝে মাঝে অপরাধ করে, বলে যে তোমার বাবাকে বলে দিব, কয় হুজুর আমাকে যা পিটান পিটান। কাকে বলিয়েন না? বাবাকে বলিয়েন না। অথচ পেটুন খাইতে, শতটা পেটুন খাইতে সে প্রস্তুত, রাজি, কিন্তু কাকে বলতে নিষেধ করতেছে? বাবাকে। তাহলে সে কি বাবাকে শত্রু ভাবছে? না, এটা মহব্বতের ভয়, যে আমার বাবা যদি এটা শোনে, সে আমার উপর অনেক মন খারাপ করবে, আমি তার সামনে দাঁড়ানোকে লজ্জাবোধ করব। আমার বাবা যদি এতটুকুই বলে যে তোমাকে তো আমি নিজে অপমানিত হওয়ার জন্য মাদ্রাসায় দেই নেই, আমি তার সামনে কিভাবে দাঁড়াবো? ঠিক একটা ছেলে একটা বাবার সামনে যে লজ্জা বোধ মনে হয়, এমন অবস্থায় দাঁড়ানোকে ভয় পায়। একটা স্ত্রী তার স্বামীকে মহব্বতের ভয় করে, তার মনের বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে যায়, এমন কোনো কাজ করে না। ঠিক একজন মুমিন, সে তো আল্লাহ তাআলাকে শত্রুর মতো ভয় পাবে না, বরং মহব্বতের ভয়, খশিয়াত, আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন তার থেকে দূরে সরে না যায়, আল্লাহ তাআলার ক্রোধ রাগ তার উপর যেন নিবদ্ধিত না হয়, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে তার জান্নাত বানাই দিবে, পরকালেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা মুত্তাকিদের পুরস্কার। এজন্য মুত্তাকি হওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তো কোরআনে কারীম সবার জন্য হেদায়েত হবে না, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার জন্য হেদায়েত। অন্য জায়গায় বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যে শেষ পরিণাম, কিয়ামতের যত ফলাফল সুন্দর পরিণাম হবে খোদা বিরোধীদের জন্য, আল্লাহ বিরোধীদের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় পায় তাদের জন্য। সম্মানিত হাজিরিন, এখন আমাদের বিষয় হলো যে আমরা কি মুত্তাকি হতে পারছি কিনা। মুত্তাকি মানে কি? মানে সে বেঁচে থাকবে, নিবৃত থাকবে কিসের থেকে? হারাম কাজ থেকে। সিস্তে তাকওয়া তরক শাবাত হারাম, দর লেবাস দর শরাব দর তাম। যে তাকওয়া হলো যে হারাম কাজ থেকে বেঁচে থাকা, বিশেষ করে উল্লেখযোগ্য খাবার, পানি এবং পোশাক, যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, ইনকাম করে যেগুলো মানুষ ব্যবহার করে খায়, এগুলোর থেকে সে কমপক্ষে বেঁচে থাকবে। হারাম পেটে ঢুকাবে না, হারাম পড়বে না। তো সে আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত মানহিয়াত থেকে, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকবে, এই লোক মুত্তাকি। এই যদি মুত্তাকি না হয় তাহলে আল্লাহ তার কোরবানি কবুল করবে না।
সে লক্ষ টাকার গরু জবাই দিতে পারে, সুনাম সুখ্যাতি কুড়াইতে পারে, পুরা এলাকায় নাম হইতে পারে, কিন্তু আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হবে না। তাহলে যারা ফরজগুলো সঠিকভাবে পালন করে না, কোরবানি ওয়াজিব, কেউ বলছে সুন্নত, কি বলেন? তাহলে কোরবানি ওয়াজিব, ওয়াজিব ধরেন, ওয়াজিব বড় না ফরজ বড়? কথা বলে না, কোনটা বড়? ফরজ বড়। যে ফরজ বাদ দিয়ে দিছে, ফরজ বিধানের কোনো তাওয়াক্কুল করে না, এটার শাস্তিকে ভয় পায় না, এক ওয়াক্ত নামাজ বাদ দিলে তার জন্য কত রকমের জাহান্নামের কথা আছে। আজান শুনে মসজিদে না আসলে কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে, ওই লোক কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মুনাফিকের খাতায় তার নাম চলে যায়। এত কিছু ধুমকি থাকার পরেও সে মসজিদে আসে, এত কিছু ভয়াবহতা বয়ান করার পরেও হারাম ছাড়ে না, আল্লাহ তার সঙ্গে কথা বলবে না, কিয়ামতের দিন তাকে পবিত্র করবে না, তার জন্য জান্নাত হারাম। এত কিছু ধুমকি শোনার পরও সেই কাজ কারবার ছাড়ে না, কলমের খোঁচা দিয়ে সুদ কামাইতেছে, দরিদ্র অসহায় লোকদের সহযোগিতার নামে বিশাল বড় ফায়দা লুপিয়ে নিচ্ছে। তাহলে এই লোক কখনো মুত্তাকি না। আর যে মুত্তাকি না হয় তাহলে তার জন্য কোরবানি নেই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।